আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব ইউনিক একটা রেসিপি। তালের ডাবের শাঁস দিয়ে তৈরি মজার একটা পুডিং। তৈরি করা কিন্তু খুবই সহজ। এত গরমে মন প্রাণ জুড়ানোর মতো একটা পুডিং। আমি এখানে কিছু তালের শাঁস নিয়েছি। শাঁসগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে কয়েক পিস শাঁস আমি ছোট ছোট পিস করে কেটে নেব। পাতলা স্লাইস করে কেটে রেখে দিয়েছি, কারণ পরে কাটার সময় হবে না। আমি এই স্লাইসগুলা দিয়ে পুডিংটা ডেকোরেশন করব। এইখানে যে শাঁসগুলা রয়ে গেছে এগুলা আমি ব্লেন্ড করে নিব। সব শাঁসগুলো আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম। শাঁসগুলো আমি একদম মিহি ব্লেন্ড করব না, একটু দানা দানা থাকা অবস্থায় রেখে দিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কতটুকু ব্লেন্ড করেছি। আমি একটা চামচ দিয়ে দেখাই। একটু দানা দানা থাকা অবস্থায় অফ করে দিয়েছি। আমি একটা প্যান নিয়েছি। এখানে 2 গ্লাস পানি নিব, 1 কেজি পরিমাণ। 1 চা চামচ আগার আগার পাউডার অ্যাড করব। খেয়াল রাখবেন 1 লিটার পানিতে 1 চামচের থেকে বেশি আগার আগার পাউডার ব্যবহার করলে পুডিংটা হার্ড হয়ে যাবে। এখন অ্যাড করব 1 কাপ চিনি। তালের শাঁস কিন্তু অতটা মিষ্টি নেই, বাট চিনিটা আপনাদের পছন্দ মতোই দিবেন। এখন অ্যাড করব ব্লেন্ড করা তালের শাঁসগুলো। পানিতে দেওয়ার পর এখন বোঝা যাবে তালের শাঁসটা আমি কতটুকু ব্লেন্ড করেছি। দেখুন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কতটুকু ব্লেন্ড করেছি। চুলার ফ্লেম মাঝারি আঁচে রেখে 10 থেকে 15 মিনিট এভাবে হ্যান্ড উইচ দিয়ে নেড়ে রান্না করলেই পুডিংয়ের ঘনত্বটা পারফেক্ট চলে আসবে। দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। গরম থাকা অবস্থায় মল্ডে নিয়ে নিব, না হলে দেখা যাবে পাতিলেই সেট হয়ে যাবে। আমি যে শাঁসগুলো আগে স্লাইস করে কেটে রেখেছি সেগুলো এখন পুডিংয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। পুডিংটা আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। রুম টেম্পারেচারে আসার পর 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। 2 ঘন্টা পর এখন পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুব সুন্দর হয়ে জমেছে। এখন মল্ডের থেকে আমি উঠিয়ে নেব। দেখুন খুবই সুন্দর হয়েছে। এত গরমে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। এখন তালের ডাবের সিজন, অনেক তালের ডাব পাওয়া যাচ্ছে। তৈরি করে দেখুন কেমন হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।